শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। এনটিআরসি এর এমসিকিউ ফাইনাল প্রিপারেশন ধারাবাহিকতায় আজকে আমরা থার্ড এপিসোডে চলে এসেছি। আজকে আমরা পোস্টার নিয়ে কথা বলবো, যেখান থেকে একটা কমপ্লিট কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু সরাসরি আপনাদের বোর্ড বইগুলোয় রয়েছে। সো এটা শুরু করার আগে আমি কিছু পার্টিকুলার ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে চাই, যেটা আপনাদের ভেবে দেখা খুবই জরুরি। এনটিআরসির এক্সামের সার্কুলার কিন্তু সবসময় হয় না, আবার অনেক কনফিউশনও থাকে। সার্কুলার কখন আসবে, কিভাবে আসবে, এমন কিন্তু একটা ফ্রিকোয়েন্সি আমরা দেখে থাকি। ঠিক তেমনি আপনাদের কিন্তু প্রিপারেশনে যে ব্যাপারটা আছে, এটাও কিন্তু ফ্রুটফুল হয় না যদি আপনি কন্টিনিউয়াসলি পড়ালেখা না করে যান। প্রশ্ন পদ্ধতির একটা চেঞ্জ আছে, যেমন এবার এমসিকিউ আকারে হবে। সব মিলে আপনার চাকরির বয়সের যে একটা ব্যাপার আছে, হয়তো আপনি একবার কি দুইবার আর এক্সাম দিতে পারবেন। অনেক আপুদের কিন্তু সরাসরি বাসায় ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, সো তার সবকিছু মিলে একটা মানসিক চাপ থাকে সবার। সেখানে সময় দেওয়া, আবার নিজের পড়াশোনা ফুলফিল করা। আপনি পড়ছেন, একপাশে আপনি ভুলতেছেন, ড্রয়িং করতেছেন, কন্টিনিউয়াসলি ড্রয়িং চর্চা হয়তো বা হচ্ছে, আবার জয়েন করুন 19th এনটিআরসিএ চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2026 চূড়ান্ত রিভিশন ক্লাস। আপনি কিন্তু ১ বছর মেয়াদি হয়তোবা কোর্স করেছেন, যেটা হয়তোবা ৪ বছরে যারা প্রিপারেশন নিয়েছে তাদের থেকে একটা এভারেজ অবস্থায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি এনটিআরসি এক্সাম দিয়ে আদৌ চান্স পাবেন? বা এই যে কনফিউশনটা তৈরি হচ্ছে, এটা কবে নাগাদ ফুলফিল হবে? প্রিপারেশনে, অনলাইনের প্রিপারেশনে বিভিন্ন জায়গায় আপনি কার কাছে বিলিভ করবেন? অনেক টাকা পয়সাও খরচ করেছেন, কিন্তু আউটকাম কোথা থেকে আসবে? কার এমসিকিউগুলো সব থেকে সলিড? অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে এগিয়ে যাবেন? সো এজন্য আমি আপনাদের বলবো, আপনারা যতটুকু সময় ফেসবুক স্ক্রোল করেন, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজে যত সময় স্পেন্ড করেন, তার থেকে ভালো যদি আপনি সরাসরি নিজের থেকে অনলাইনে প্রপার ভিডিওসগুলো ফলো করেন। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে যান, সেখানে যদি আপনি ভিডিওসগুলো ফলো করেন, আপনি কিন্তু একটা প্রপার গাইডলাইন পাবেন উইথ ভিজুয়াল। অ্যাটলিস্ট যেটুক সময় আপনি স্ক্রোল করে স্পেন্ড করতেছেন, সেইটুক সময় কিন্তু আপনি সরাসরি কাজে লাগাইতেছেন। তো এটাও কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। আর এজন্য কিন্তু আমরা সরাসরি আপনাদের ফাইনাল রিভিশন প্রিপারেশন নিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু এটাও সরাসরি দেখতে পারেন। সো পোস্টার রিলেটেড আমাদের বাংলাদেশের যে হিস্ট্রি আছে, এই হিস্ট্রি নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, এখানে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। যেমন আমরা যদি দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বেশ কিছু স্বনামধন্য পোস্টার রয়েছে, যেটা খুবই গুরুত্ব সহকারে একটা জায়গা বহন করে। তো প্রথম পোস্টার নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। এটা হচ্ছে দেবাশিস চক্রবর্তীর পোস্টার। পোস্টারটি যে লেখাটা আছে, এটা হচ্ছে বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাঙালি। সো এটি ৭১-এর যে একটা টাইমলাইন আছে, সেটাকে কেন্দ্র করে করা হয়েছে। একটা সিলুয়েট আঁকা হয়েছে পোস্টারে। গির্জা, প্যাগোডা এবং মসজিদের যে একটা অবয়ব আছে, সে বিষয়টি দেখানো হয়েছে যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়ের সকল ঐক্য একমত অবস্থায় আছে। তো ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে একটা অসহযোগ আন্দোলন, স্বাধীনতা, অবদান ছিল, সেটাকে এটা রিপ্রেজেন্ট করে। তো আশা করি এইটুকু ইনফরমেশন আপনারা কমপ্লিটলি পরবর্তী বিষয়গুলো জানতে বা অ্যান্সার করতে পারবেন। সেকেন্ড পোস্টারটি হচ্ছে প্রাণেশ কুমার মণ্ডলের। পোস্টারটি টাইটেল ছিল বাংলার মায়েরা বোনেরা সকলেই মুক্তিযোদ্ধা। একজন নারী যে দৃঢ় ভঙ্গিমায় সামনের দিকে মানুষের দিকে তাকিয়ে আছে, এই বিষয়টিকে রিপ্রেজেন্ট করছে। ১৯৭১ সালের প্রতিবাদী বাংলাদেশের যত নারীরা ছিল, তাদেরকে এটা একটা অবস্থায় রিপ্রেজেন্ট করছে। সো এই যে বিপ্লবী ব্যাপারটা ছিল, এই বিপ্লবী ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যে পোস্টারে কিভাবে আসতেছে, আর কি মেটাফোর পোস্টারের এক্স্যাক্টলি প্রকাশ করছে, কারণ এই বিষয়টা হচ্ছে আপনাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্ব বহন করে। থার্ড নাম্বার পোস্টারটা হচ্ছে কামরুল হাসানের এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটাও কিন্তু আমাদের ১৯৭১ সালের পাকিস্তানি সামরিক জান্তা এবং তাদের অত্যাচারী যে মনোভাব ছিল, তার এগেনস্টে কিন্তু সরাসরি উপস্থাপন করা হয়েছে। যেটাও হচ্ছে আমাদের কামরুল হাসানের যে একটা শিল্প নৈপুণ্যতা রয়েছে, এটাও কিন্তু সরাসরি পোস্টারের মাধ্যমে কিন্তু খুবই ভালোভাবে ইন্ডিকেট করে। এখানে ইয়াহিয়া খানকে একটা জানোয়ারের সাথে তুলনা করা হয়েছে। ফোর্থ নাম্বার পোস্টারটা হচ্ছে নিতুন কুণ্ডের আঁকা সদা জাগ্রত বাংলার মুক্তিযোদ্ধা, যেখানে রাইফেল এবং গ্রেনেড, রাইফেল এবং
তরুণ মুক্তিযোদ্ধার দৃঢ় যে প্রতিকৃতি আছে সেটাকে উপস্থাপন করা হয়েছে, মুক্তিযুদ্ধের সদা সতর্ক এবং প্রস্তুতি প্রতিরোধ শক্তিকে এখানে উপস্থাপন করা হয়েছে। 5th নাম্বার পোস্টারটি আমরা জয়নুল আবেদিন স্যারের পোস্টার নিয়ে কথা বলছি। এটা হচ্ছে শিরোনাম বীর মুক্তিযোদ্ধা। কালো সাদা শৈলীর এই পোস্টারটি রাইফেল বেয়নেট হাতে নিয়ে, গ্রেনেড হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যুদ্ধদেহী গতিশীল ভঙ্গিমায় অঙ্কিত এই অবস্থায়। সো আপনারা যারা একটা কমপ্লিট প্রস্তুতি নিচ্ছেন এনটিআরসি এর জন্য, তারা অবশ্যই এই 5টা পোস্টারের কে তৈরি করেছে, কি টাইটেল, পোস্টারের বৈশিষ্ট্য কি, পোস্টারের ওভারঅল জায়গায় সরাসরি কি কনসেপ্ট আসলে কি, এই বিষয়ের উপর বেস করে কিন্তু আপনাকে একটা কমপ্লিট এমসিকিউ আসতে পারে। বিশেষ করে আমরা যে পোস্টারগুলো দেখলাম এটার প্রেক্ষাপট সবচেয়ে উপর বেস করে। সো আপনি চেষ্টা করবেন এই পোস্টারগুলো ভালোভাবে শিখে যাওয়ার জন্য। আরেকটি পোস্টার নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই যে এখানে এই পোস্টারটি হচ্ছে বিশ্ব আজ বিশ্বভাইয়ার খপ্পরে, এরকম একটা পোস্টার আছে। এটা কামরুল হাসানের আঁকা এই পোস্টারটি কামরুল হাসানের আঁকা শেষ পোস্টার। দেশ আজ বিশ্বভাইয়ার খপ্পরে পোস্টারটির টাইটেল ছিল। তো আপনারা অবশ্যই এই বিষয়টিকেও ভালোভাবে একটু দেখে যাবেন, কারণ এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। অলরাইট, সো পোস্টার নিয়ে আমরা যে কয়টাই কথাবার্তা বলেছি না কেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার প্রিপারেশন যতক্ষণ না কন্টিনিউয়াসলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এগিয়ে যেতে পারতেছেন না। অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে এনটিআরসি এর আপনার প্রস্তুতি কিন্তু খুব ফ্রিকোয়েন্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো একটা স্কোর গ্যাদার করতে পারবেন না। আমরা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতেছি, আপনার এই ভিডিওসগুলোও দেখলে অনেক হেল্প সাপোর্ট পাবেন। আমাদের কিন্তু কমপ্লিট প্লেলিস্টও রয়েছে যেখানে আমরা বিভিন্ন আর্টিস্টের বায়োগ্রাফি নিয়ে কথাবার্তা বলেছি। আর আপনারা নিশ্চয়ই জানেন আর্টিস্ট বায়োগ্রাফি থেকে কিছু না কিছু কোয়েশ্চেন্স আসবেই। এনটিআরসি এর আমরা যদি পার্টিকুলার বিষয় নিয়ে কথাবার্তা বলি, সেখানে কোন কোন টপিকের উপর আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে এই ব্যাপারটি নিয়েও আমরা ফাইনালাইজ একদম প্রিপারেশন আপনাদের দিব। আর যারা অলরেডি চাচ্ছেন আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকের একটা ওভারঅল ভিডিও। যারা পরীক্ষা দিবেন, যারা অনেক ধৈর্য নিয়ে পরীক্ষা দিচ্ছেন, তাদের সবার জন্য আমি একটা কথাই বলবো যে সুন্দরভাবে প্রস্তুতি নেন, আমাদের সাথে কানেক্টেড থাকেন। আশা করা যায় আপনাদের একটা ভালো আউটকাম আসবে, কারণ এমসিকিউটা অনেক বেশি গুরুত্ব বহন করতেছে। আর সেই সাথে হচ্ছে ভাইবার যে ড্রয়িংটা আছে সেটারও আমরা একটা কমপ্লিট প্রস্তুতি দিচ্ছি। আপনারা কিন্তু সরাসরি এটাকেও ফোকাস করে এগিয়ে যেতে যাবেন আমাদের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টস বক্সে জানান নেক্সট কোন টপিকের উপর বেস করে আপনি সরাসরি প্রিপারেশন নিচ্ছেন বা আপনার সমস্যা হচ্ছে বা আমাদের সাথে আলোচনা করতে চান। আমরা খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে লাইভেও আসবো। অ্যাট দ্য সেম টাইম আমরা নতুন আরও দারুণ সব টপিক নিয়ে কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।